কলকাতাতে কালীর অনেক মাহাত্ম্য আছে, আবার সেটা যদি উত্তর কলকাতা হয় তাহলে তো কথাই নেই। এখানে প্রচুর জায়গায় প্রচুর কালী মন্দির এবং তার বিভিন্ন মাহাত্ম্য আছে। এমনই এক কালী মন্দিরের আজ সন্ধানে চলে এলাম শ্যামবাজারে জয় কালী মন্দিরে। এই মন্দিরটি শ্যামবাজার পাঁচ মাথার মোড়ের কাছে অবস্থিত। প্রায় 200 বা তারও বেশি পুরানো এই মন্দির। মন্দির আনুমানিক 200-225 বছর আগে। 225। 200-225 আনুমানিক। আচ্ছা। এটা আসলে একজন সন্ন্যাসী করে মন্দির ছিল। এই গর্ভগৃহটা এইটুকুর মধ্যেই তার বাসস্থান এবং মায়ের মন্দির। আচ্ছা। মায়ের মূর্তি ছোট ছোট। এক ভদ্রলোক নাম লক্ষ্মীনারায়ণ ব্রহ্মচারী, তার বাড়ি ছিল যশোরে। কোথায়? যশোর। আচ্ছা, যশোরের বাড়ি। অল্প বয়সে তার পত্নী বিয়োগ হয়। আচ্ছা। বাচ্চা ছেলে কোথায় রাখবে, ও। মামার বাড়িতে রেখে দিয়ে হ্যাঁ। মামার বাড়ি ছিল শোয়াবাজার। আচ্ছা। সেই ছেলেকে রেখে ফেরবার সময় এখানে মন খারাপ স্বাভাবিক হবে। আচ্ছা। তো মায়ের মন্দির থেকে বসেছে। ও। এটা ছিল না। আচ্ছা। এবার কথায় কথায় আপনি যেমন আমার সঙ্গে হ্যাঁ, আলাপ হ্যাঁ, করতে সেটাই। পারেন, সাধুর সঙ্গে আলাপ করেন। ও। সাধু সব কথা শুনে বলে তার তোমার তো কোনো পেশার নেই, হুম। বাড়িতেও তোমার কেউ নেই, তোমার কোনো কাজকর্মও কিছু নেই, হুম। তুমি আমার সঙ্গে থেকে যাও। ও। দুজনে মিলে মায়ের সেবা করি, যা এখানে সব 225 বছর আগে কী হতো, হ্যাঁ। ওই দুজনে মিলে চালিয়ে। ও। তারপর লক্ষ্মীনারায়ণ ব্রহ্মচারী ছেলে গিরিশ ব্রহ্মচারী, তিনি যখন সাবাদে করে পড়াশুনো করে পণ্ডিত লোক হয়েছিলেন, আচ্ছা। নিজে পুঁথি লিখতেন, নিজে চণ্ডী লিখতে আছে, ও। ওনার নিজের হাত থেকে ও। গিরিশ ব্রহ্মচারী লক্ষ্মীনারায়ণ ব্রহ্মচারী স্থলাভিষেক করলেন। ও। ততদিন পর্যন্ত ওনারা নিজেরাই পুজো করতেন, আচ্ছা। কিন্তু গিরিশ ব্রহ্মচারী বিয়ের পর অনেকগুলো সন্তান সন্ততি হওয়ার পরে শুভ অসংখ্যায় হ্যাঁ। শুভ অসংখ্যায় হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যার জন্যে পুরোহিতের জোগাড় করা হয়। আচ্ছা। মেদিনীপুর থেকে হুম। একজন পুরোহিত আছে, সেই সঙ্গে এখানে এই আগে যিনি ছিলেন এর আগে আচ্ছা। সেই মূর্তি মেদিনীপুরের ঘাটাল নাড়িয়াল থেকে আচ্ছা। মাটির মূর্তি নৌকোয় করে আনা হয় ও। অ্যারাউন্ড 1901 সাল। এই পুজো চলতে থাকে বংশ পরম্পরা। তাই এরকম মূর্তি অনেকবার চেঞ্জ হয়ে যেত। অনেকবার আমি বলে যাচ্ছি, প্রথমে ছোট মূর্তি ছিল হুম। সন্ন্যাসী ঠাকুরের, সেই মূর্তি ওই ভদ্রমন্ডি আসন শুয়ে দেওয়া ও। হলো। তারপরে 1901 সালে এনার আগের মূর্তি এলো, মাটির মূর্তি, ভাইব্রেশন মূর্তি, একটা ন্যাচারালি ব্রেকিং হয়ে যাচ্ছিল। তারপর 2018 সালে কালী পুজোর পরের দিন এনাকে প্রতিষ্ঠা করা হয় পাথরের টোটাল ব্যবস্থা। ওদিকে শিবলিঙ্গ চেঞ্জ করা হয়, ওটাও সে পুরনো হয়ে ভেঙে যাচ্ছে, জনিগট্ট ভেঙে গেছিলো, পাথর টুকরো টুকরো হয়ে যাচ্ছিল। শিবলিঙ্গ চেঞ্জ করা হয়, ওটা শিবলিঙ্গ চেঞ্জ হয় 2016 সালে, আর এনাকে আনা হয় 2018 সালে। 2000 এই যে 1900 সাল এবং 2018 সাল, এর মধ্যে ফারাক হচ্ছে কত? 118 বছর। ভাবনার বিষয় এইটা, দুজন আলাদা মানুষ, একজন মেদিনীপুরের মেদিনীপুরের মানুষ, আর একজন যিনি এটা করলেন তিনি কনৌজের উত্তরপ্রদেশের। হ্যাঁ, তার নাম শরৎ ত্রিপাঠী। এই 118 বছরের তফাতে মায়ের মূর্তি কিন্তু বিশেষত্ব কোনো চেঞ্জ হলো না, একই রকম। এইটাই আশ্চর্যজনক ব্যাপার। সেটা ছিল মাটির মূর্তি। মাটির মূর্তির দরকার হলে পাল্টানো যায়, বাঁশের কঞ্চি দিয়ে কেটে কেটে রিসেপ্ট করা যায়, কিন্তু পাথর রিসেপ্ট করা যায় না। ফর্চুনেটলি ইনি একই রকম
এটাই মায়ের আশীর্বাদ। এখানে 18 সালে কালী পুজোর পরের দিন হুম, অমাবস্যা কেটে যাওয়ার পর হুম, শুক্রপক্ষে এনাকে প্রতিষ্ঠা করা হয়। হুম, আর সেবায়তদের মধ্যে এখন লক্ষ্মীনারায়ণ ব্রহ্মচারী থেকে ধরলে হ্যাঁ, 5জন জেনারেশন চলছে। হ্যাঁ, ঠিক, অনেক ধন্যবাদ। হ্যাঁ, সকাল 6টায় খোলা হয়, 7টায় পুজো আরম্ভ হয়। হ্যাঁ, বেলা 12টা পর্যন্ত থাকে, হুম, 12টার পর ভোরের মন্দির বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যায়। 1টা পর্যন্ত মায়ের দর্শন করতে পারা যায় বাইরে থেকে। হ্যাঁ, বাইরে থেকে। 1টার সময় মন্দির বন্ধ হয়ে যাবে, হুম, আবার 3টের সময় হুম, মায়ের দর্শনের জন্য খুলে দেওয়া হবে। আচ্ছা, 4টের সময় মন্দির ফাইনালি খুলে, 4টে থেকে রাত্রি 10টা। হুম, 6:30টার মন্দির সময় আরতি হয়। এটা শীতকালে 6টায় হচ্ছে, এমনিতে 6:30 আরতি হয়। 6:30 থেকে 7টা, তারপর মা শীতল ভোগ, তারপরে এমনি অবশ্যই। ঠিক, অনেক ধন্যবাদ। এখানে মা কালীর সাথে ভগবান শিবশম্ভু এবং আরও অনেক ভগবানের পূজা হয়। কলকাতার এরকম অনেক মন্দির আছে যা কত রকমের যে মাহাত্ম্য বহন করে চলেছে তা আমরা আজও জানি না।